আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রতিধ্বনি শোনার জন্য কি কি শর্ত লাগে এবং প্রতিধ্বনি শোনার জন্য যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, কোন ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে এবং কোন শর্তে শোনা যাবে, সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব যে বায়ু মাধ্যমে শব্দের বেগের যে পরিবর্তন হয় এবং পরিবর্তন হলে সেই ক্ষেত্রে যে প্রতিধ্বনি শোনার যে শর্ত সেটা কিছুটা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। সেই শব্দের বেগের পরিবর্তন আসলে কিভাবে হয় এবং সেই জিনিসটা কিসের উপর নির্ভর করে। তো আমরা এখানে হেডলাইন দিয়ে রাখছি তাপমাত্রার সাথে শব্দের বেগের পরিবর্তন। যদি এখানে একটা কথা উজ্জ্বল আছে সেটা হচ্ছে বায়ু মাধ্যম। এখানে যে কথাটা বলা হচ্ছে তাপমাত্রার সাথে শব্দের বেগের পরিবর্তন, এখানে কিন্তু আমরা অবশ্যই বায়ু মাধ্যম কথাটা মাথায় রাখবো, কারণ বায়ু মাধ্যমে তাপমাত্রার সাথে শব্দের বেগের যে পরিবর্তন বা সম্পর্কটা আছে সেটা আমরা মূলত এখানে জানার চেষ্টা করব। সেই জিনিসটা হচ্ছে তাপমাত্রা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক হারে শব্দের বেগ পরিবর্তন হয়। অর্থাৎ শব্দের বেগ ভি is proportional to তাপমাত্রার বর্গমূল রুট ওভার টি। তার মানে তাপমাত্রা যদি পরিবর্তন হয় 1 ডিগ্রি, সেই ক্ষেত্রে শব্দের বেগের পরিবর্তন হবে রুট ওভার 1। যদি তাপমাত্রা পরিবর্তন হয় 2 ডিগ্রি, তাহলে শব্দের বেগের পরিবর্তন হবে √2। এরকম। তো এই যে সম্পর্কটা আছে, এই জিনিসটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যদি আমরা রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে সম্পর্কটা এরকম দাঁড়ায়, v2 ডিভাইডেড বাই v1 ইকুয়ালস রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। এই জায়গাতে আমাদের এই চারটা জিনিসের পরিচয় খুব ভালো মতো জানতে হবে, নাহলে কিন্তু ম্যাথে অ্যাপ্লাই করা যাবে না। তো এখানে যে V2 টা আছে তোমরা বুঝতে পারছো, এটা অবশ্যই কোনো না কোনো বেগ বোঝাচ্ছে। V1 টাও বেগ, T এখানে তাপমাত্রা, T2 তাপমাত্রা, T1 ও তাপমাত্রা। তো এখন কথা হচ্ছে V2 টা কোন বেগ, V1 কোন বেগ, একইভাবে T2 এবং T1 এটা কোনটা কোন তাপমাত্রা নির্দেশ করছে সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝে রাখতে হবে। এখানে আমি লিখে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমত V1 এর পরিচয়টা আমি দিই। V1 টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। এখানে আরেকটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানেই কিন্তু 273 কেলভিন তাপমাত্রা। এটার কনভার্সনটা কিভাবে হয় সেটা আমরা এখানে এক্সপ্লেন করতেছি না, তো মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানেই হচ্ছে 273 কেলভিন তাপমাত্রা। অর্থাৎ 273 কেলভিন তাপমাত্রা শব্দের বেগ V1। তো এটার মান হয় কত? এটার মান মূলত হয় হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এটা কনস্ট্যান্ট। তোমরা যদি এই জিনিসটা মনে নাও রাখতে পারো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ বোঝাচ্ছে, সরাসরি যদি মুখস্থ রাখো যে V1 সমান 330, তাও কোনো সমস্যা নাই, কারণ তোমাদের সিলেবাস অনুসারে এটার মান কখনো পরিবর্তন হবে না। তারপর V2 টা কি? V2 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে তাপমাত্রাটা বের করতে হবে, যেই তাপমাত্রায় আমাদের শব্দের বেগটা বের করতে হবে, ওই কাঙ্ক্ষিত তাপমাত্রায় শব্দের বেগ সেটা হচ্ছে V2। তাহলে আমরা এখানে লিখবো V2 সমান সমান হচ্ছে কাঙ্ক্ষিত শব্দের বেগ বা কাঙ্ক্ষিত তাপমাত্রায় শব্দের বেগ। আচ্ছা, তারপর কি আছে এখানে? এটা হচ্ছে T1 টা কি? T1 তোমরা তাহলে বুঝতেই পারছো, T1 টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 কেলভিন। এটাকে আমরা লিখতে পারি 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তোমরা অবশ্যই মনে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন একই জিনিস, কিন্তু এখানে কিন্তু কখনো 0 ডিগ্রি সেলসিয়াস বসানো যাবে না। এটা বসানো যাবে না কারণ হচ্ছে আমরা মূলত জানি যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে আমাদের কিন্তু এসআই এককে কনভার্ট করে হিসাব করতে হয়। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর, এখানে একটা ম্যাথমেটিক্যাল এরর তৈরি হবে যদি আমরা 0 বসাই, কারণ এখানে T1 টা কিন্তু এই ভগ্নাংশের হর। তাহলে ভগ্নাংশের হরে যদি 0 বসানো হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ইকুয়েশনটা কিন্তু এখানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং এখানে 0 বসানোর কোনো সুযোগ নাই। অবশ্যই আমাদের এসআই একক কেলভিনে নিয়ে 273 বসাতে হবে T1 এর মান। এই মানটাকে আমি এখানে টিক দিয়ে রাখলাম, তোমরা বসানোর সময় খেয়াল রাখবা। আর T2 টা কি তাহলে? T2 হচ্ছে তোমাদের যে তাপমাত্রা উল্লেখ থাকবে, ধরো বলা থাকলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই তাপমাত্রাকে তোমরা কেলভিনে জাস্ট কনভার্ট করে নিবা, নিয়ে এখানে বসায় দিবা। তাহলে এখানে কাঙ্ক্ষিত বা উল্লিখিত আমরা এখানে লিখতে পারি যে প্রশ্নে উল্লিখিত তাপমাত্রা। তাহলে এই কয়টা পরিচয় যখন আমরা জেনে যাব তখন কিন্তু খুব সহজে আমরা V2 এর মান বের করতে পারবো। এখন ধরো তোমাকে প্রশ্ন করলো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিফলক হতে যদি উৎসের দূরত্ব 18 মিটার হয়, সেই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে আমরা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে শর্তটা জানি সেটা হচ্ছে 2D = VT। এখান থেকে T এর মান বের করতে হয়। T এর মান বের করে এই মানটা যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা সম্ভব নয়, আর যদি 0.1 বা তার থেকে বেশি সময় হয়
সেই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা সম্ভব। তো এখন কথা হচ্ছে এই ডি এর মান তো বুঝলাম, সরাসরি দূরত্ব দেওয়া আছে, ধরো এই মাত্র যে বললাম 18 মিটার, কোনো সমস্যা নাই, দেওয়া আছে। কিন্তু ভি এর মানটা কত? ভি টা মূলত বোঝাচ্ছে হচ্ছে শব্দের বেগ। তাহলে শব্দের বেগ যদি আমরা চিন্তা করি, তাহলে 0°C তাপমাত্রা শব্দের বেগ আর 30°C তাপমাত্রায় বায়ুর মাধ্যমে শব্দের বেগ কিন্তু সমান হবে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই 0°C তাপমাত্রা শব্দের বেগ আমরা জানি 330, সেটার হেল্প নিয়ে এই ভি2 অর্থাৎ 30°C তাপমাত্রা শব্দের বেগটা বের করে নিতে হবে। তারপরে এখানে কিন্তু এই ভি2টা বেসিক্যালি এই ভি2টা এখানে বসাতে হবে। তাহলে কিন্তু আমরা এখানে টি বের করার পরে বলতে পারবো আসলে ওই ক্ষেত্রে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা।